আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে এক বোন জানতে চেয়েছেন যে আমার ৩৫ থেকে ৩৬ দিন পর পর পিরিয়ড হয়, এটা কি স্বাভাবিক? দেখেন বোন, অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। এই যে কথাটা বললেন, অনেক মা বোনদের এই সমস্যা হচ্ছে প্রায়ই। তো যদি আমি বলি, আপনার ২১ থেকে ৩৫ দিনের যদি হয়ে থাকে তাহলে এটা নর্মাল। এখন যে সমস্যাটা আপনার হচ্ছে সেটা মূলত হচ্ছে ইরেগুলার সাইকেল আমরা বলে থাকি। এটা ৩৫ থেকে ৩৬ দিন যদি হয়ে থাকে তাহলে এটা হচ্ছে বর্ডার লাইনের মধ্যে আছে আপনার। বারবার যদি এই সমস্যা হয় তাহলে অবশ্যই আমরা সাধারণত ধরে নেই যে এটা পিসিওএস এর সমস্যা হতে পারে। তো এ ধরনের সমস্যা হলে অবশ্যই আপনাকে একজন ভালো ডাক্তার দেখিয়ে কিছু টেস্ট আছে, টেস্টগুলো করা উচিত। তার মধ্যে প্রধান যে টেস্টটা রয়েছে, একটা হোল অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড করিয়ে আপনি দেখতে পারবেন, অথবা টিএইচএইচ যে থাইরয়েড যে হরমোন এটা করতে পারেন। আরেকটা টেস্ট রয়েছে এলএইচ। আরেকটা টেস্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টেস্ট, এটা হচ্ছে আপনার এএমএইচ, ডিম্বাণু টেস্ট। এই টেস্টগুলো করালে আপনার কোথায় সমস্যা আছে ইনশাল্লাহ ধরা পড়বে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার ওভারিতে সিস্ট থাকে। ওভারিতে সিস্ট থাকলে এই ইরেগুলার মিন্সটা হতে পারে। তো আমি বলবো যে হোল অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড করালে আপনার জরায়ুতে কী ধরনের ত্রুটি আছে এটা চলে আসবে ইনশাল্লাহ। সাথে একটা সিবিসি করানো ভালো, কারণ অনেক সময় দেখা গেলো যে রক্তের হিমোগ্লোবিনটা ওঠানামা করে, বিশেষ করে মা বোনদের। তো এই ধরনের সমস্যা যদি থেকে থাকে, অল্পতে ধরা পড়লে ট্রিটমেন্ট করালে দ্রুত সুস্থ হয়ে যায়। কিছু ডায়েট ফলো করতে হয়, কিছু এক্সারসাইজ রয়েছে এটা ফলো করতে হয়, ঠিক হয়ে যায় দ্রুত, রিকভারি দ্রুত হয় যদি সঠিক সময় ধরা পড়ে। যদি আস্তে আস্তে ডিলে করে ফেলেন সেক্ষেত্রে কষ্ট আপনাদেরই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।